বাংলা ব্লকেড কর্মসূচিতে হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। মিছিল সমাবেশের পাশাপাশি সড়ক ও রেল লাইনে অবস্থানও নেন আন্দোলনকারীরা। এদিকে কোটা সংস্কার আন্দোলনের কারণে মানুষের জানমালের ক্ষতি হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। আর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করা হলে তা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার। আরও জানাচ্ছেন শরীয়ত খান। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের এক দফা দাবি এবং দেশের বিভিন্ন স্থানে বাংলা ব্লকেট কর্মসূচিতে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় আন্দোলনকারীরা। দুপুরের পর থেকেই কর্মসূচিতে যোগ দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রন্থাগারের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে শাহবাগ মোড়ে অবস্থান নেয় আন্দোলনকারীরা। সেখান থেকেই আসে নতুন কর্মসূচির ঘোষণা। কোথাও যদি কেউ আমাদের উপর হামলা করে, হুমকি দামকি দেয়, আমরা সকলে একসাথে তাদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলব। আগামীকাল আমাদের সকল বিশ্ববিদ্যালয় ও জেলায় জেলায় অনলাইন অফলাইন প্রতিনিধি বৈঠক হবে এবং বিকাল 6টায় আমরা আমাদের পরবর্তী কঠোর কর্মসূচি নিয়ে একটি প্রেস ব্রিফিং করব। একই দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বিকেলে 4টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে আন্দোলনকারীরা। পরে তারা রেল লাইনে অবস্থান নেয়। কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়াও কুমিল্লা বিশ্ববিদ্যালয়, সৈয়দপুর বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে আন্দোলনকারীরা। এদিকে আন্দোলনকারীদের আদালতের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান ডিএমপি কমিশনার। আদালতের প্রতি শ্রদ্ধা রাখা, সম্মান রাখা এবং আদালতের আদেশ মেনে চলার জন্য আদালতের কিন্তু বাধ্যবাধকতা রয়েছে। তো সেটি সবারই করা উচিত বলে আমরা মনে করি। পুলিশের পক্ষ থেকে আইন শৃঙ্খলা ভঙ্গজনিত কোনো কার্যক্রম যদি হয় সেটি বরদাস্ত করা হবে না। স্বাধীনতার বিরোধিতাকারীদের প্রেতাত্মারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। যারা ষড়যন্ত্র করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার 17 জন পরিবারের সদস্য সহ হত্যা করেছে, সেই প্রেতাত্মা আজকে যে কিছুটা হলেও এর মধ্যে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত না, সেটা তো আমি অস্বীকার করতে পারবো না। সরকারের দায়িত্ব জনগণের জানমাল রক্ষা করা, সরকারের দায়িত্ব জনগণের সুবিধা অসুবিধা দেখা এবং সেইখানে যদি কেউ বাধাগ্রস্ত করে সরকারকে সেই আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে। আন্দোলনকারীরা জনগণের অসুবিধা হোক, দুঃখ কষ্ট ভোগ করুক, সেগুলো পরিহার করে ব্যবস্থা নেবে বলেও আশা প্রকাশ করেন আইনমন্ত্রী। শরীয়ত খান, RTV, ঢাকা।